এই মুহূর্তে যে খবর সামনে আসছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু এবার নির্বাচন কমিশন এবার তৎপরতার সঙ্গে সেই নির্বাচন প্রক্রিয়া শুরু করছে বলে জানা যাচ্ছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৎপরতা এবার নির্বাচন কমিশনের। ইলেকটোরাল কলেজ খোলার কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। ইলেকটোরাল কলেজ তৈরির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা জানি যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন এবং তার সেই হঠাৎ ইস্তফার পরই সেখানে নতুন পদে কে বসতে চলেছে সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই আমরা জানতাম যে নির্বাচন শুরু করতে চলেছে। তবে কে হতে চলেছে ধনখড়ের উত্তরসূরি, এক ধাপ কিন্তু এগোলো সেই প্রক্রিয়া। উপরাষ্ট্রপতি নির্বাচনে এবার তৎপরতা নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই কিন্তু ইলেকটোরাল কলেজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে, অর্থাৎ আর কিন্তু বেশি প্রক্রিয়া বাকি নেই। ধনখড়ের উত্তরসূরি নির্বাচনে আরো এক ধাপ এগোলো কমিশন। ইলেকটোরাল কলেজ তৈরির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৎপরতা নির্বাচন কমিশনের। কে হতে চলেছে জগদীপ ধনখড়ের পর পরবর্তী উপরাষ্ট্রপতি, সেদিকে কিন্তু সকলের নজর। আরো জানাবেন ঠিক কত দূর পদ্ধতি এগুলো আর এরপর কি কি প্রক্রিয়ার বাকি আছে, আরো জানাবেন। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, উপরাষ্ট্রপতি পদ খালি রাখা যায় না বেশি দিন। যত দ্রুত সম্ভব সেই নির্বাচনের ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতেই হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছেন। কয়েকদিন আগেই নির্বাচন কমিশন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল মিস্টার মোদি, তাকে মানে আমাদের প্রধানমন্ত্রী মোদি নন, অন্য একজন মোদি, তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করেছিলেন। তারপরে এখন ইলেকটোরাল কলেজ গঠন সংক্রান্ত খবর সামনে এলো। আসলে উপরাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ গঠন করাটা সহজ ব্যাপার, কেননা এখানে কেবলমাত্র লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা ভোট দেন, বিধানসভার সদস্যরা ভোট দেন না। তবে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের পাশাপাশি মনোনীত সদস্যরাও ভোট দেন। সেক্ষেত্রে এখন যেহেতু সংসদের অধিবেশনও চলছে, তাদের নিয়ে ইলেকটোরাল কলেজ গঠন, অর্থাৎ একটা ফর্মাল ডকুমেন্টে লেখা যে এই মুহূর্তে কারা কারা নির্বাচিত সদস্য এবং মনোনীত সদস্য আছেন। কেননা দু একটা সিট খালি থাকতে পারে, মনোনীত দু একটা সিট খালি থাকতে পারে। এছাড়া কোনো লোকসভার নির্বাচিত বা রাজ্যসভার নির্বাচিত সদস্য পদত্যাগ করলে বা প্রয়াত হলে সেই সিট খালি থাকতে পারে। এছাড়া লোকসভা রাজ্যসভার সমস্ত নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে ইলেকটোরাল কলেজ গঠিত হয়, তারাই ভোট দেন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন প্রিন্সিপালের ভিত্তিতে ভোট হয়। সেখানে সবথেকে বেশি ভোট যিনি পান তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। সুতরাং ইলেকটোরাল কলেজ গঠন হওয়ার পরে এ সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঠিক করতে হবে, মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে। যদি একটি নাম থাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে, তা না হলে নির্বাচনের দিনে নির্বাচন হবে। গণনার পরে ভারত পাবে নতুন উপরাষ্ট্রপতি। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা জানি যে উপরাষ্ট্রপতি পদ থেকে কিন্তু কদিন আগে ইস্তফা দেন জগদীপ ধনখড় এবং সেই পদ কিন্তু বেশি দিন খালি রাখা যাবে না, সেই কথা তো আমরা আগেও বলেছিলাম। এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছে আর সেই প্রক্রিয়ার কিছুটা ধাপ এগুলো। ইলেকটোরাল কলেজ এবার গঠন করা হয়েছে, সেই কাজ কিন্তু সম্পন্ন করা হয়েছে। আর তারপরে অর্থাৎ ইলেকটোরাল কলেজ বলতে যেখানে সেই সদস্যরা ভোট প্রক্রিয়ার দ্বারা কাকে পরবর্তী উপরাষ্ট্রপতি করা হবে এবং এরপর কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তারিখ তা ঠিক করতে হবে এবং তারপরেই কিন্তু নির্বাচন হবে উপরাষ্ট্রপতি পদের জন্য।